120 টাকা দামের কাঁকরোল, 1000 টাকার ছুরি শুটকি, 60 টাকা দামের আলু, 120 টাকা পেঁয়াজের কেজি, 120 টাকার কাঁকরোল, 60 টাকার আলু এবং 120 টাকার পেঁয়াজ। সিলে ফেললাম, আলু কুটে ফেললাম সিলা ছাড়া, কিন্তু যে সিলে খাবে সে খাওয়ার সময় সিলে খাবে। আমি বাবু ছিললাম না, কারণ কেন জানেন? যদি সিলকার সাথে আমার বাই চান্স আলু চলে যায়, কারণ কেন 60 টাকা দামের আলু, বুঝতে পারছেন? হিসাব করে চলতে হবে। পাশাপাশি আছে 50 টাকা দামের সেই লাউয়ের সিল্কা। এত টাকার লাউয়ের সিল্কা ফেলে দিব কেন? যদি কিনা সুন্দর করে এরকম করে কুচি কুচি করে ভাজি করে রান্না করে খাওয়া যায়, অনেক স্বাদের একটা রেসিপি হয় এই লাউয়ের সিল্কা দিয়ে। তো লাউয়ের সিল্কা আমার কুচি করা শেষ, এখন হচ্ছে আলু দেওয়ার পালা। আলুও কিন্তু আছিলা ভাজি করব, অপচয় করার মানুষ নয় আমি। আলু কুচি করে ফেললাম, দিয়ে দিলাম সিল্কার সাথে। এখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়ার পালা। আমার কুটা কাটা রেডি। তো পেঁয়াজ কুচি করে ফেলতেছি, পেঁয়াজ কুচি করা আমার শেষ। এখন হচ্ছে কাঁচামরিচ ফালি করাও শেষ। ক্লান্ত হয়ে গেছে, এই জন্য বসে বসে নাস্তা খাচ্ছি। সবজি কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি। রান্নার জন্য ছুরি শুটকি ধোয়ার পালা। তো ধুয়ে ফেললাম, তারপর হচ্ছে গরম পানিতে দিলাম। আবার গরম পানি থেকে নামিয়ে আবারও ধুয়ে ফেললাম ভালো করে। তারপরে হচ্ছে সবজি ধোয়ার পালা। সবজিও ধোয়া শেষ। এখন এক এক করে সব কিছু গ্যাসের দ্বারা নিয়ে আসার পালা। সব নিয়ে আসা শেষ হয়ে গেছে আমার। লাউয়ের সিল্কা ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে, সেজন্য চিংড়ি মাছও সাথে ছিল। এখন লাউয়ের সিল্কা দিয়ে দিলাম ভাজির জন্য। ভাজি আমার ওয়াও, কি সুন্দর একটা রেসিপি হয়েছে লাউয়ের সিল্কা দিয়ে, তাই না? এখন থেকে লাউয়ের সিল্কা কেউ আর অপচয় করবেন না। তারপর হচ্ছে কাঁকরোল রান্নার পালা। ছুরি শুটকি কষানো শেষ, এখন হচ্ছে সবজি দেওয়ার পালা। সবজি দিয়ে দিলাম, রান্নাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব শেষে থাকতেছে কি জানেন? শুধু কি সবজি আর ভাজি খাবো, মাছ লাগবে না, তো সেজন্য মাছ ভুনা। ওয়াও, রান্না আমার কমপ্লিট। এখন হচ্ছে খাওয়ার টেবিলে চলে আসলাম খাওয়ার জন্য। তো ভাত বেড়ে নিয়ে লাউয়ের সিল্কা ভাজি নিয়ে নিলাম সবজি। এখন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করতেছি। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক তো আছেই, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। ভিডিও যদি শেয়ার না করেন কারো ভিডিও কেউ ভাইরাল হবে না। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।